বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়, জয় হিন্দ। বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। মাননীয় মুখ্যমন্ত্রী হবার পর, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হবার পর বলেছিলেন যে যারা বিগত দিনে লক্ষ্মীর ভাণ্ডার পেতেন আগামী দিনে লক্ষ্মীর ভাণ্ডার পাবেন, যতদিন না সেই লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা যোজনায় ট্রান্সফার হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার পাবেন। কিন্তু গত 2 মাস হলো অনেক গরিব ফ্যামিলি আছে, নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি আছে, যাদের দৈনিক আয় খুবই কম, তাদের প্রায় বেশিরভাগই মানুষই এই 2 মাসে তাদের ব্যাংকে একটাও টাকা ঢোকেনি। এইসব প্রান্তিক গরিব মানুষেরা এলাকাভিত্তিক বিভিন্ন ব্যাংক, যেমন ধরুন বন্ধন ব্যাংক, বিভিন্ন সমবায় ব্যাংক, বিভিন্ন সমবায় গোষ্ঠী আছে, তারা বিভিন্ন এলাকায় গরিব মানুষকে কম সুদে ঋণ দিয়ে থাকে স্বনির্ভর হওয়ার জন্য। বিভিন্ন মহিলা বাড়ির ফ্যামিলি, হেড অফ দ্য ফ্যামিলি বা বাড়ির মহিলারা ওই সমবায় গোষ্ঠী এবং বিভিন্ন সমবায় ব্যাংক থেকে লোন নিয়ে তারা তাদের বিভিন্ন ব্যবসা, ঘরে বসে কুটির শিল্প তারা করে থাকে। এই লোন নিয়ে সংসারও চালায়। কিন্তু এই লোনের টাকা তারা প্রত্যেক মাসে মাসে লক্ষ্মীর ভাণ্ডারের যে টাকা আসতো সেই টাকা থেকে তারা সেটা পরিশোধ করত। কিন্তু বিগত 2 মাস হলো তারা কোনো টাকা পাচ্ছে না, ব্যাংকে তাদের কোনো টাকা ঢোকেনি। অতএব তারা তো সেই লোনের টাকা 2 মাস শোধ করতে পারছে না। এতে তাদের তো খুব অসুবিধা হয়ে গেল। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যারা বিগত দিনে লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তারা আগামী দিনে লক্ষ্মীর ভাণ্ডার পাবেন, যতদিন না তাদের লক্ষ্মীর ভাণ্ডার অন্নপূর্ণা যোজনায় ট্রান্সফার হচ্ছে ততদিন তারা লক্ষ্মীর ভাণ্ডার পাবেন। কিন্তু বেশিরভাগ প্রান্তিক গরিব মানুষ তারা কিন্তু টাকাটা পায়নি। তাই আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো এই ব্যাপারটার দিকে একটু লক্ষ্য রাখতে, কারণ তারা এই টাকা থেকেই কুটির শিল্পের মাধ্যমে বিভিন্ন কাজ করে তারা সংসার চালায়, ছেলে মেয়েদের পড়াশোনার খরচা বহন করে। তাই আমাদের মানব দরদী মুখ্যমন্ত্রী একটু এই দিকে নজর দেবেন এবং আপনারা যারা আমার এই কথাটা শুনছেন তারা প্রচুর শেয়ার করুন, যাতে আমার এই কথাটা মুখ্যমন্ত্রীর কানে যায়। 1 নম্বর। 2 নম্বর হলো বিভিন্ন জেলায়, আমাদের হাওড়া জেলায় তো বেশি, যে সমস্ত মোটর চালিত ভ্যান চলে, আমি আগেও বলেছি ভিডিওতে, এবারেও বলছি, প্রশাসনের দিকে একটু নজর দিতে হবে। কারণ এই মোটর চালিত ভ্যানগুলো যে চলে সেই থেকে সরকারের কোনো আয় হয় না, উল্টে বায়ু দূষণ হচ্ছে, মানুষের নানা রকম রোগ ব্যাধি হচ্ছে। তারা কোনো ট্যাক্স দেয় না, তাদের কোনো লাইসেন্স নেই, কিচ্ছু নেই।
কিন্তু যে সমস্ত বেকার ছেলে মেয়ে ব্যাংক থেকে লোন নিয়ে তারা যে ছোট হাতি বা 4 চাকা কিনে ব্যবসা করছে, তারা কিন্তু ভাড়া পাচ্ছে না। এরা তাদের থেকে অনেক কম ভাড়ায় মাল বহন করছে। এতে কি হচ্ছে, একদিকে সরকারের আয়ও কমে যাচ্ছে, বিপুল পরিমাণে দূষণ হচ্ছে, মানুষের নানা রকম রোগ ব্যাধি, ক্যান্সার দেখা যাচ্ছে। আমি আগের ভিডিওতেও বলেছিলাম এই দিকটা একটু সরকারকে নজর রাখতে হবে। যারা বেকার ছেলে ব্যাংক থেকে লোন নিয়ে তারা ছোটো হাতি বা 4 চাকা কিনে ব্যবসা করছেন, তারাও তো ব্যবসা করছেন, তারাও ট্যাক্স দেন, ধোয়ার ট্যাক্স দেন, তাদের ইন্স্যুরেন্স আছে, তাদের ড্রাইভিং লাইসেন্স আছে, কিন্তু ওই মোটর চালিত ভ্যানের কিচ্ছু নেই। মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকা সিভিক পুলিশকে 10 টাকা করে দিয়ে তারা পার পেয়ে যাচ্ছে। আমি বারবার বলছি, স্থানীয় প্রশাসন এইগুলোর দিকে একটু নজর দেবেন, যাতে আমাদের সমাজটা সুন্দরভাবে গড়ে ওঠে। প্রশাসনকেই তো আগে এগিয়ে আসতে হবে। এগিয়ে এলে এই দূষণচালিত গাড়িগুলো বন্ধ হলে খুব সুবিধা হবে। এরা এত লোড করে মাল বহন করে, তাতে অ্যাক্সিডেন্টও হয়, জ্যামও হয়। তাই বিভিন্ন এলাকার স্থানীয় প্রশাসনকে বলবো, আপনারা এটার দিকে নজর দিন। মাননীয় পরিবহন মন্ত্রী আছেন অর্জুন সিং, আমি ওনাকেও বলবো এটার দিকে একটু নজর দেবেন। 3 নম্বর, হাওড়া জেলা সহ বিভিন্ন জেলায় যে সমস্ত রুটে সরকারি বাস চলত, সেই সরকারি বাস ম্যাক্সিমাম রুটে বন্ধ হয়ে গেছে। তাই আগামী দিনে যাতে যেসব রুটে বাসগুলো বন্ধ হয়েছে সেগুলো যদি চালু করা যায়, সেদিকে একটা নজর রাখতে হবে। কারণ সরকারি বাস, বিগত দিনে আমরা কি দেখেছি, সরকারি বাসে তেমন আয় হয় না। সেই জন্য বিগত সরকার এইসব দিকে কোনো লক্ষ্যই রাখেনি। বেসরকারি বাস যেখানে আমরা দেখি একটা দিনে তারা 7 বার 8 বার করে টিপ খাটছে, সেখানে সরকারি বাস একটা টিপ খেটেই ব্যাস গাড়ি গ্যারেজ করে দিচ্ছে। অথচ ড্রাইভারের যা মাইনে সে মাইনে পাচ্ছে, কন্ডাক্টরের যা মাইনে কমিশন সব পাচ্ছে, কিন্তু মানুষেরা তার পরিষেবা পাচ্ছে না। তাই আগামী দিনে নতুন যে সরকার এসছে, সেই সরকারকে বলবো সমাজের যেগুলো বললাম সেগুলোর দিকে একটু নজর দিতে। নজর দিলে সমাজের উন্নতি হবে, সবার উন্নতি হবে, মানুষ আরও এগিয়ে যাবে। নমস্কার।